আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চাউমিন রেসিপি। চলুন তাহলে দেখে নিই চাউমিন তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগে। আমি একটি মিক্সিং বোলে 2 কাপের থেকেও কিছুটা কম আটা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি আটার সাথে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আজকে আমি এই চাউমিনটা কিভাবে তৈরি করে আর একদম রান্না পর্যন্ত আপনাদের সাথে এই চাউমিন রেসিপিটা শেয়ার করব। তো এই যে দেখুন, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন ডোটা 10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। আর এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটোটা আমি দেখুন একটি বাটিতে ভেঙে নিচ্ছি। তারপর অল্প একটু লবণ দিয়ে দুটোটা ডিম ভালো করে আমি একটু চামিচের সাহায্যে ফেটে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, ডিম দুটোটা ভালো করে গুলিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আগেই সয়াবিন তেল দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি। এই ডিমটা এখন আমি এই যে খুরচুনের সাহায্যে ঝুরি ঝুরি করে একটু কেটে নিচ্ছি। চাউমিন কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, তবে আমি মনে করি কিনা খাওয়া চাউমিনের থেকে ঘরে নিজ হাতে তৈরি করে চাউমিন খাওয়াটা সবথেকে মানসম্মত হয়ে থাকে। তো এই যে দেখুন 10 মিনিট পরে চলে এসেছি, আর ডোটা থেকে দেখুন আমি ছোট ছোট 3টা লেচি কেটে নিয়েছি। আর এখন একটি লেচি আমি এই যে পিঁড়ির উপরে নিয়ে নিলাম। এখন এই ডোটা আমি দেখুন ভালো করে একটু মুথে নেওয়ার পর ডোর উপরে আমি কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিলাম, মানে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। এখন আমি বড় করে একটা রুটি তৈরি করে নিব। তো এই যে দেখুন টেনে টেনে আমি খুব বড় একটা রুটি কিন্তু বেলে নিয়েছি, আর এইরকম করে বাকি দুটোটা রুটি আমি বেলে নিব। রুটি সিদ্ধ করার জন্য প্যানে আগে আমি পানি বসিয়েছিলাম। পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসছিল ঠিক ওই পর্যায়ে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা দিলে হয় কি জানেন, রুটিটা প্যানের সাথে লেগে যাবে না। আমি একটা একটা করে রুটি এখানে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে 2টা 3টা রুটি একত্রে সিদ্ধ করে নিতে পারেন, তবে 2-3টা একসাথে সিদ্ধ করলে দেখা যায় কি একটু রিস্ক থাকে, রুটিটা উঠানোর সময় যে কোনো একটা রুটি ভেঙে যেতে পারে। তাই আমি একটা একটা করে সিদ্ধ করে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন রুটিগুলো সিদ্ধ করার পর আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখে রুটিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে দেখুন পাটিসাপটা পিঠার মতো রুটিটা আমি একটু ভাজ করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এই রুটিটা কেটে কেটে আমি চাউমিন তৈরি করে নিব। আমি রুটিটা ভাজ করে চাউমিন কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটা না ভাজ করেও কিন্তু রুটি খোলা অবস্থাও খুব সুন্দর করে চাউমিনের শেপ দিয়ে নিতে পারেন। আবার অনেকে কিন্তু চাউমিনটা ফুলের মতন শেপ দিয়েও তৈরি করে থাকে। তো এই যে দেখুন আমি আপনাদেরকে খুলে দেখালাম চাউমিনগুলো কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখুন একটা রুটি কেটে আমি চাউমিন তৈরি করে নিয়েছি। সেম এইরকম করে বাকি দুটোটা রুটি আমি কেটে কেটে চাউমিন তৈরি করে নিব। তো কেটে নেওয়া চাউমিনগুলো এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ সবগুলো রুটি দিয়ে আমি চাউমিন তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনাদেরকে আমি একটু উপর থেকে তুলে দেখাচ্ছি। এখন এই চাউমিনটা রান্না করে নিব, সেই জন্য প্যানের মধ্যে আগে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে একটু ফেরও দিতে পারেন। তারপর নাড়াচাড়া দেওয়ার পর আমি এই যে দেখুন পেঁয়াজ কাঁচামরিচের উপরে দিয়ে নিলাম লম্বা করে কেটে নেওয়া গাজর। গাজরটাও এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি এক এক করে গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে নিলাম লবণ, দিয়ে নিলাম আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, তারপর দিয়ে নিলাম আমি টমেটো সস, আর দিয়ে নিচ্ছি এখন আমি সয়া সস। তো সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আগে থেকে তৈরি করে নেওয়া ঝরঝরে চাউমিনগুলো দিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে বাসায় বিকেলে চাউমিন তৈরি করে খেতে পারেন। আবার এই চাউমিনটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। সবসময় দেখবেন বাচ্চাদের মুখে কিন্তু একটা খাবার ভালো লাগে না,
তাই সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের স্কুলের টিফিনে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা তৈরি করে দিতে, তাহলে দেখবেন বাচ্চারা খুবই ইয়াম্মি করে খেয়ে ফেলবে। তারপরেই তো চাউমিনের উপরে দিয়ে নিলাম আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো, যে ডিমটা আমি আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে চাউমিনের সাথে একটু উল্টিয়ে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি। চাউমিন তৈরি করা হয়ে গেছে, এখন একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো কেমন হয়েছে আমার চাউমিনের রেসিপি অবশ্যই জানাবেন।